মুগ্ধর ভাই স্নিগ্ধ, তোমাকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মিয়া, তুমি তোমার ফাউন্ডেশনে আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়েছো কেন? এই তোমাদের এত প্রেম কেন? কেন সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে লিফলেট বিতরণ করছে? কর্মকর্তারা আওয়ামী দোসরদেরকে পালাতে সহযোগিতা করছে। মৎস্য সচিব সে বলছে যে তারেক রহমান ফোন করলে কাজ হবে না, তাদের বিএনপি জামাতে অ্যালার্জি। তো ইউনূস স্যারকে জিজ্ঞাসা, আপনাদের বিএনপি জামাতে অ্যালার্জি, রাজনৈতিক দলগুলোর প্রতি অ্যালার্জি, শুধু আওয়ামী লীগের প্রতি কোনো অ্যালার্জি নাই। আওয়ামী লীগের প্রতি অ্যালার্জি নাই দেখেই 572 জনকে আপনারা জামিন দিয়েছেন। আপনাদের আওয়ামী লীগের প্রতি কেন অ্যালার্জি নাই? আওয়ামী লীগ খেতে আপনাদের এত আরাম লাগছে কেন? আমরা এই জিজ্ঞাসা করছি। সংস্কারের কথা বলছে, এই বাংলাদেশের সকল মানুষের মধ্যে গণভোট করেন, মতামত নেন। গত 6 মাসে সংস্কার বিষয়ে তারা যে যে উদ্যোগ নিয়েছে সেগুলোতে আপনারা সন্তুষ্ট কিনা? এইখানে আমার এই গণ অভ্যুত্থানে চোখ হারানো ভাই পাশে দাঁড়িয়ে আছে, বলছে তারেক ভাই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমার কথা, উনি আমার কাছে এসে কেন বলবেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন? জুলাই গণ অভ্যুত্থানের ফান খাইলো সার্জিস, আর তারেক কাইসা বলবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন। মস্করা পেয়েছেন? এই যে মুগ্ধর ভাই স্নিগ্ধ, তোমাকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মিয়া, তুমি তোমার ফাউন্ডেশনে আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়েছো কেন? এই জবাব দিতে পারবা? জবাব দিতে পারবা? তোমার এই আবেগ নিয়ে তোমার ভাইকে এখানে জীবন দিয়েছিল, এইখানে চোখ হারাইছে যে লোকটা দাঁড়ায় আছে, তার দিকে কেন মনোযোগ নাই? জিজ্ঞাসা করছি, কেন হাসপাতালের সামনে আহত ভাইরা রাস্তা অবরোধ করছে? জবাব দিতে হবে। এই তোমাদের এত প্রেম কেন? কেন সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে লিফলেট বিতরণ করছে? ইউনূস স্যারকে জবাব দিতে হবে। এইখানে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন গ্রাফিতির ছবি দেখায়। আমি বলছি, আপনি যেই গ্রাফিতির ছবি দেখান, ওই গ্রাফিতি আমাদের গণ অভ্যুত্থানের ছবি নয়। আমি নিশ্চিত করছি ওগুলো গণ অভ্যুত্থানের পরের ছবি। আপনি দেখান ওই ছবিটা কিভাবে নির্মম ভাবে রাস্তায় ফেলে পেটে গুলি লাগিয়ে গুলি করা হয়েছে। ওই ছবি আপনার বইয়ের মধ্যে নাই, আমি গ্যারান্টি দিচ্ছি। রঙিন রঙিন ছবি দেয়ালে আঁকিয়েছে গণ অভ্যুত্থানের পরে, সেগুলো দিয়ে বই বানিয়েছে। অথচ বইয়ে দেওয়ার দরকার ছিল যে কিভাবে খুন করলো, কিভাবে লাশগুলো পড়েছিল, কারা খুন করলো। আমি আপনাদেরকে আজকে হলফ করে বলছি যে এই গণ অভ্যুত্থানে জড়িত প্রশাসনের কোন কর্মকর্তার বিরুদ্ধে এই মুহূর্তে আপনি আর কোনো মামলা করতে পারবেন না। এই যে আপনি এদিকে আসেন, আপনি এখন গিয়ে মামলা করলে মামলা নেবে? মামলা নেবে বলেন? মামলা নেবে? মামলা নেবে না। তাহলে কি এমন হলো? আহতরা অভিযোগ করছে আমাদের কোনো মামলা নিচ্ছে না, মামলা নিচ্ছেন না, জামিনে ছেড়ে দিচ্ছেন, ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন আশা করছেন। কেন এই আশা করছেন? কেন? জবাব দিতে হবে।